জয় হিন্দ। সেভেন নিউজের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি গৌতমী রয়েছি আপনাদের সাথে। আপাতত যে আপডেট দিতে এসেছি সেটা হচ্ছে করোনার আপডেট। যেহেতু করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, বাড়বাড়ন্ত হয়েছে, করোনা তৃতীয় ঢেউ সুনামির আকারে আছড়ে পড়েছে আমাদের রাজ্য সহ গোটা দেশে, সেজন্য সেভেন নিউজের পক্ষ থেকে আমরা দুবার করোনার আপডেট দেব বলে ঠিক করেছি। এই মুহূর্তে যে আপডেট আমাদের লেটেস্ট আপডেটে এসে পৌঁছেছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তীতে আবার সন্ধ্যেবেলা যেমন ফেসবুক লাইভে আপনাদের আপডেট দিয়ে থাকি সেটাও দেব। এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট করোনার রয়েছে সেটা হচ্ছে 21%-এরও বেশি বাড়লো দেশের দৈনিক সংক্রমণ। 21%-এরও বেশি বাড়লো দেশের দৈনিক সংক্রমণ। আক্রান্ত বেড়ে 1,42,000-এর ঘর। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 1,42,000-এর ঘর। দেশে গত 24 ঘন্টায় করোনা দৈনিক সংক্রমণ বাড়লো 21%-এরও বেশি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী ভারতে গত 24 ঘন্টায় মোট 1,41,986 জন করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 3,53,68,372। দৈনিক সংক্রমণের হার 9.28%। সুস্থতার হারও কিন্তু ভালোই রয়েছে। করোনা সংক্রমণ মানে এই মুহূর্তে চিকিৎসকেরা যেটা বলছেন যে নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন, তাতে সংক্রমণের হার ঊর্ধ্বগতি বটে, কিন্তু মৃত্যুর হার অত্যন্ত কম, সুস্থতার আরো বেশি। সেক্ষেত্রে সুস্থতার হার এই মুহূর্তে দাঁড়িয়েছে 97.5%। দেশে বর্তমানে কোভিড সক্রিয় রোগীর সংখ্যা, আক্রান্তের সংখ্যা মোট 4,72,169। সব থেকে বেশি আক্রান্ত 5টি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রথম থেকেই মহারাষ্ট্র শীর্ষে ছিল, আমরা দুটো ঢেউতেই দেখেছি। এবারও দেখতে পাচ্ছি সব থেকে বেশি আক্রান্তে 5টি রাজ্যের মধ্যে এই মুহূর্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় মোট 40,925 জন আক্রান্ত হয়েছেন। আবারও বলছি, মহারাষ্ট্রে গত 24 ঘন্টায় মোট 40,925 জন করোনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্রের পর এই মুহূর্তে করোনা আক্রান্তের শীর্ষে যে 5টি রাজ্য রয়েছে, প্রথমে রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা 18,231। এই মুহূর্তে গোটা দেশের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা শীর্ষে রয়েছে 5টি রাজ্য, যার মধ্যে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা 18,231 জন। পশ্চিমবঙ্গের পরেই আক্রান্ত হওয়ার নিরিখে রয়েছে দিল্লি, তারপরে রয়েছে তামিলনাড়ু, তারপরে রয়েছে কর্ণাটক। দিল্লিতে এই মুহূর্তে 17,335, তামিলনাড়ুতে 8,981 এবং কর্ণাটকায় 8,449। পানিহাটির অবস্থা কি? অতনু রুদ্র ভৌমিক লিখেছেন, পানিহাটির অবস্থা এই মুহূর্তে আপডেট আমাদের কাছে নেই। যে মুহূর্তে পানিহাটির আপডেট আমাদের কাছে এসে পৌঁছবে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আমরা পানিহাটির আপডেট জানবার চেষ্টা করছি। অবশ্যই যে মুহূর্তে পানিহাটির আপডেট আমরা জানতে পারবো আবার এভাবে লাইভের মাধ্যমেই কিন্তু তৎক্ষণাৎ 7 নিউজে তুলে ধরবো। এই মুহূর্তে লেটেস্ট আপডেট পানিহাটিটা আমাদের কাছে নেই। ভারত গোটা পশ্চিমবঙ্গে যে সংক্রমণটা ছড়িয়েছে, যে এই মুহূর্তে আপডেট এসে পৌঁছেছে, আমরা সেই আপডেটটা সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তুলে ধরার জন্য ফেসবুক লাইভে এসেছি। একই সঙ্গে দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে 285 জনের। করোনায় মোট মৃত্যুর সংখ্যা যদিও 4,83,463 জন, কিন্তু গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে গোটা দেশের মৃত্যুর সংখ্যা 285। একই সঙ্গে শুক্রবার 7 মাস পর করোনা দৈনিক 1 লক্ষ আক্রান্ত হওয়ার গণ্ডি পেরোলো দেশ। আবারও বলছি, এই গত 7 মাস পরে শুক্রবার গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যাটা 1 লক্ষের গণ্ডি পার হলো। এর আগে গত বছরের জুন মাসে দৈনিক 1 লক্ষ আক্রান্ত হওয়ার গণ্ডি পার হয়েছিল গোটা ভারতবর্ষে। একই সঙ্গে দেশে উদ্বেগজনক হারে বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 3,071 জন। আবারও বলছি, দেশে বর্তমানে গোটা দেশের নিরিখে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 3,071 জন। তবে তাদের মধ্যে 203 জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। আপনাদের বারবার বলে দিচ্ছি, ওমিক্রন নিয়ে শুধু প্যানিক করবেন না, অযথা প্যানিক করবেন না। চিকিৎসকেরা যে পরামর্শটা দিচ্ছেন, ওমিক্রনের সংক্রমণ ক্ষমতাটা বেশি কিন্তু মৃত্যুর হার কম। যা যা চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, যা আমরা নিউ নর্মাল লাইফে অভ্যস্ত হয়ে গেছি, সেইটা মেনটেন করুন। তাহলে ওমিক্রন থেকে আমরা কিন্তু সংক্রমণের হাত থেকে বাঁচতে পারবো। অযথা প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কোনো ভয় নেই।
সংক্রমণ ঘটছে বটে, কিন্তু যে যে পথগুলো, যে যে নির্দেশিকাগুলো অবলম্বন করতে বলছে প্রশাসনের পক্ষ থেকে এবং চিকিৎসক মহল, সেগুলো কিন্তু অবলম্বন করলেই আমরা সুস্থতার পথে অবশ্যই এগোবো এবং আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে কমতে থাকবে। ওমিক্রন আক্রান্তের দিক থেকেও কিন্তু এই মুহূর্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট 876 জন করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত। এই মুহূর্তে শীর্ষে গোটা দেশের নিরিখে যেমন শীর্ষে রয়েছে আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও কিন্তু মহারাষ্ট্রেই শীর্ষে। 876 জন এই মুহূর্তে করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত, সেটা হচ্ছে মহারাষ্ট্রে। এরপরেই রয়েছে ওমিক্রন আক্রান্তের নিরিখে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। ওমিক্রন আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 513। হঠাৎ করে দেশে করোনা স্ফীতি বৃদ্ধির পিছনে ওমিক্রনই দায়ী, একথাই কিন্তু জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ওমিক্রনের কারণেই কিন্তু এতটা স্ফীতি হয়েছে এবং সুতরাং আপনারা কিন্তু অযথা প্যানিক করবেন না। যা যা ডাক্তাররা বলছেন সেই নির্দেশগুলো কিন্তু মেনে চলুন। মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং অবশ্যই আপনারা যে যে দূরত্ব বিধিটা বজায় রাখার চেষ্টা করুন। এই মুহূর্তে করোনার আপডেট আমরা দিতে বসেছি, তার মধ্যে একবার রাজ্যের নিরিখে বলে দিই, গত 24 ঘন্টায় গোটা রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে 18,213। আবার বলছি, মৃত্যু হয়েছে 18 জনের। গত 24 ঘন্টায় আমাদের গোটা রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে 18,213 জন, মৃত্যু 18 জন। গত 24 ঘন্টায় গোটা দেশের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা 1,41,986। 1,41,986। মৃত্যুর সংখ্যা যেমনটা বললাম 285। করোনা পেশেন্ট কোন কোন হসপিটালে ভর্তি হচ্ছে একটু বলবেন? আমরা যেরকম যখন করোনা দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করেছিল, আমরা যেরকমটা আপনাদের কাছে বিভিন্ন গোটা রাজ্যের বিভিন্ন হাসপাতালের আপডেট দিয়েছিলাম, আবার কিন্তু সেইগুলোই আমরা দিচ্ছি এবং এই মুহূর্তে সেই হাসপাতালের আপডেট দিতেই বসেছি। আমরা দুবার করে হাসপাতালের আপডেট দেব, আপনারা নিশ্চিন্ত থাকুন। তবে গোটা রাজ্যে যে কটা সরকারি এবং বেসরকারি হসপিটাল আছে সবগুলো এই মুহূর্তে একবারে তুলে ধরা সম্ভব না। আপনাদেরও অনুরোধ জানাচ্ছি, আপনাদের যদি কোনো নির্দিষ্ট হাসপাতাল, সেটা সরকারি হোক বা বেসরকারি, কোনো নির্দিষ্ট হাসপাতালের আপডেট জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, নিশ্চয়ই সেটাও বলে দেব। আপাতত এই মুহূর্তে আমার কাছে যেটা এসে পৌঁছেছে সেটা হচ্ছে কলকাতা মেট্রোপলিটন এরিয়ার সরকারি যে হাসপাতাল, সেটা কিন্তু আমার সামনে এসে পৌঁছেছে। কলকাতা মেট্রোপলিটন এরিয়ার সরকারি যে সাহায্যপ্রাপ্ত হাসপাতাল সেগুলোর কথা বলবো, সেটা হচ্ছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই মুহূর্তে 216টি বেড সংখ্যা, তার মধ্যে 196টি ভর্তি হয়ে গেছে। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 216টা বেড সংখ্যা, তার মধ্যে 196টি কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। আমরা একটু আপডেটটা আরেকবার দেখে নিচ্ছি, যেমনটা আমাদের কাছে নেট মাধ্যমে আপডেট এসে পৌঁছচ্ছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এখানে 442টি বেড আপাতত অ্যারেঞ্জ করা রয়েছে, তার মধ্যে 313টি বেড খালি আছে। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI, এখানে 422টি বেড ব্যবস্থা করা হয়েছে, কোভিড বেড ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে 313টি বেড ভ্যাকেন্ট রয়েছে। কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল 101টি টোটাল বেডের ব্যবস্থা করা হয়েছে কোভিড বেড, তার মধ্যে এই মুহূর্তে মাত্র 32টি খালি রয়েছে। 101টি বেড কোভিড বেডের ব্যবস্থা করা হয়েছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটাল, সেখানে মাত্র 32টি বেড খালি রয়েছে। ESI হসপিটাল মানিকতলা 96টি বেড কোভিড বেড রয়েছে, তার মধ্যে এখনো 93টি বেড খালি রয়েছে। 96টি বেডের মধ্যে 93টি বেড অ্যাভেলেবেল রয়েছে ESI হসপিটাল মানিকতলা। ESI হসপিটাল শিয়ালদা 100টা বেডের মধ্যে 100টা বেডই কিন্তু এখনো ভ্যাকেন্ট রয়েছে। IB and BG হসপিটাল 315টি বেডের মধ্যে 236টি বেড অ্যাভেলেবেল রয়েছে। MR বাঙ্গুর হসপিটাল 587টি বেড ব্যবস্থা করা হয়েছে কোভিড রোগীদের জন্য, তার মধ্যে 496টি বেড এই মুহূর্তে খালি রয়েছে। মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা 433টি বেডের মধ্যে 378টি বেড অ্যাভেলেবেল রয়েছে। নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 284টি বেডের ব্যবস্থা করা হয়েছে কোভিড বেড, তার মধ্যে 270টি বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আমরা কলকাতা মেট্রোপলিটন এরিয়ার
সরকারি হাসপাতালগুলোর দিকে নজর রাখছি। শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল 200টি বেডের ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে 115টি খালি রয়েছে এই মুহূর্তে। 200টি বেডের মধ্যে 115টি বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 300টি বেডের মধ্যে 273টি বেড এখনো পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। এটা কলকাতা মেট্রোপলিটন এরিয়ার সরকারি হাসপাতালের কথা বললাম। এবার একটু উত্তর 24 পরগনার দিকে আমরা নজর রাখবো। উত্তর 24 পরগনা হচ্ছে হাবড়া স্টেট জেনারেল হসপিটাল 64টি বেডের ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে 53টি বেড এই মুহূর্তে ভ্যাকেন্ট রয়েছে। নৈহাটি স্টেট জেনারেল হসপিটাল 120টি বেডের মধ্যে 116টি বেড এই মুহূর্তে খালি রয়েছে। পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল 100টি বেডের মধ্যে 99টি বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। উত্তর 24 পরগনা সরকারি হাসপাতাল অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল 90টি বেডের মধ্যে 85টি বেড অ্যাভেলেবেল রয়েছে। বরানগর স্টেট জেনারেল হসপিটালে 70টির মধ্যে 70টি বেডই এখনো পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। বারাসত ডিস্ট্রিক্ট হসপিটাল 132টি বেডের মধ্যে 122টি বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল 100টির মধ্যে 95টি বেড অ্যাভেলেবেল রয়েছে। ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল 120টির মধ্যে 120টি এই মুহূর্তে খালি রয়েছে। বিএন বোস ডক্টর বিএন বোস ব্যারাকপুর 120টির মধ্যে 100টি বেড অ্যাভেলেবেল রয়েছে। ডক্টর জে আর ধর সাব ডিভিশনাল হসপিটাল বনগাঁ 250টির মধ্যে 233টি বেড অ্যাভেলেবেল রয়েছে। ইএসআই হসপিটাল কামারহাটি ইএসআই হসপিটালে এখনো কোনো ব্যবস্থা করা হয়নি। গোবরডাঙ্গা কোভিড হসপিটালে 50টির মধ্যে 47টি বেড অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে। আমরা সরকারি হাসপাতাল উত্তর 24 পরগনার দিকে নজর দিলাম। আপনাদের গোটা রাজ্যের নিরিখে যদি আপনাদের আর কোনো জায়গার সরকারি বা বেসরকারি হাসপাতালের আপডেট জানতে হয় অবশ্যই নামটা জানান। প্রচুর সরকারি বেসরকারি হসপিটাল যেহেতু রয়েছে আমরা তার আপডেট দিচ্ছি। কলকাতা মেট্রোপলিটন এরিয়ার আমরা একটু বেসরকারি হাসপাতালের দিকে এবার নজর রাখবো। কলকাতার শহরের বেসরকারি হাসপাতালগুলোর দিকে একটু নজর রাখবো। এই মুহূর্তে অ্যাপোলো গ্লেনিঙ্গেলস হসপিটাল 75টির মধ্যে 75টি বেডই অ্যাভেলেবেল রয়েছে। বিপি পোদ্দার হসপিটাল মেডিকেল রিসার্চ লিমিটেড সেখানে 50টির মধ্যে মাত্র 30টি বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। বেইন হসপিটাল 40টির মধ্যে 18টি বেড অ্যাভেলেবেল রয়েছে। বেলভিউ ক্লিনিক 87টির মধ্যে মাত্র 5টি বেড অ্যাভেলেবেল রয়েছে। আমরা জানবার চেষ্টা করছি এবং আপনাদের সামনে সেভাবেই আপডেট তুলে ধরছি। আমরি হসপিটাল ঢাকুরিয়া 67টির মধ্যে 61টি বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আমরি হসপিটাল মুকুন্দপুর 278টি বেডের মধ্যে 261টি বেড অ্যাভেলেবেল রয়েছে। আমরি হসপিটাল সল্টলেক 37টি বেডের মধ্যে মাত্র 9টি বেড অ্যাভেলেবেল রয়েছে। আনন্দলোক হসপিটালে এই মুহূর্তে 31টির মধ্যে 27টি বেড অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপেক্স ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স 24টির মধ্যে 12টি বেড অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপোলো গ্লেনিঙ্গেলস হসপিটাল 127টির মধ্যে 7টি বেড মাত্র অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে। আমাদের কাছে যেরকমটা আপডেট এসে পৌঁছচ্ছে আমরা তুলে ধরছি আপনাদের কাছে। গোটা রাজ্যের নিরিখে যদি আপনাদের নির্দিষ্ট কোনো হসপিটাল সেটা বেসরকারি হোক বা সরকারি হোক হাসপাতালের আপডেট জানতে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান, আমরা সেগুলো অবশ্যই জানানোর চেষ্টা করছি। আপাতত আমরা একটু বেসরকারি হাসপাতাল উত্তর 24 পরগনার দিকে নজর রাখবো। উত্তর 24 পরগনার বেসরকারি হাসপাতাল বিনায়ক মাল্টি স্পেশালিটি হসপিটাল 7টির মধ্যে মাত্র 4টি বেড অ্যাভেলেবেল রয়েছে। পার্কভিউ সুপার স্পেশালিটি হসপিটাল এখানে 8টির মধ্যে একটা বেডও এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। স্পন্দন হসপিটাল 24টির মধ্যে মাত্র 10টি বেড এই মুহূর্তে খালি রয়েছে।
বলরাম সেবা মন্দির 100টির মধ্যে 97টি বেড অ্যাভেলেবেল রয়েছে। ভিআইপি অ্যাপেক্স মেডিকেল সেন্টার 18টির মধ্যে 3টি বেড মাত্র খালি রয়েছে। জেনিথ সুপার স্পেশালিটি হসপিটাল 50টির মধ্যে মাত্র 6টি বেড অ্যাভেলেবেল রয়েছে। জেনিথ সুপার স্পেশালিটি হসপিটাল জেনিতে রথতলা, সেখানে 50টি কোভিড বেডের মধ্যে মাত্র 6টি বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আমি উত্তর 24 পরগনার বেসরকারি হাসপাতালের আপডেটটা যেমনটা এসেছে তেমনটা আপনাদের সামনে তুলে ধরলাম। সরকারি হাসপাতালের যদি অন্য কোনো জায়গার আপডেট আপনাদের প্রয়োজন হয় অবশ্যই তার সেই নামটা আমাদের কাছে তুলে ধরুন। আপাতত আমি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার সরকারি হাসপাতালের আপডেট তুলে ধরলাম। রাজ্যের যে কোনো জেলার যদি সরকারি হাসপাতালের আপডেট জানতে হয় অবশ্যই সেই নামটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। একবার হাওড়ার দিকে একটু নজর রাখবো, একবার হাওড়ার দিকে, হাওড়া গভর্নমেন্ট সরকারি হাসপাতালের দিকে নজর রাখবো। বেলুর ইএসআই টিবি হসপিটাল, এখানে 45টির মধ্যে 44টি বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। গাবেরিয়া, এখানে 20টির মধ্যে 16টি বেড অ্যাভেলেবেল রয়েছে। হাওড়া ডিএইচ 44টির মধ্যে 32টি বেড অ্যাভেলেবেল রয়েছে। সত্যবালা আইডিএইচ, সত্যবালা আইডিএইচ এখানে 46টির মধ্যে 29টি বেড অ্যাভেলেবেল রয়েছে। টিএল জয়সওয়াল, এখানে 250টির মধ্যে 204টি বেডই অ্যাভেলেবেল রয়েছে। উলুবেড়িয়া ইএসআই হসপিটাল 100টির মধ্যে 100টি বেডই এখানে খালি রয়েছে। উলুবেড়িয়া এসডিএইচ 80টির মধ্যে 75টি বেড এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আমরা হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতার আপডেট দিলাম। আপাতত রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে যদি আপডেট জানতে হয় অবশ্যই আপনারা সেই নামগুলো কমেন্ট বক্সে কমেন্ট করুন, কারণ এই মুহূর্তে যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। পরবর্তী যে আপডেট আসবে আমাদের কাছে অবশ্যই সেগুলো পরবর্তী পর্যায়ে তুলে ধরবো। সন্ধ্যেবেলার যে ফেসবুক লাইভ হয় সেখানেও কিন্তু আমরা হাসপাতালের আপডেট এবং করোনার আপডেট তুলে ধরছি। আপনারা যে মুহূর্তে পানিহাটির আপডেট অনেকেই জানতে চাইছেন, যে মুহূর্তে পানিহাটির আপডেট আমাদের কাছে এসে পৌঁছবে সেই মুহূর্তেই কিন্তু আমরা সরাসরি সম্প্রচার করে দেবো। আপনারা নিশ্চিত থাকুন, পানিহাটির আপডেট যে মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছবে অবশ্যই কিন্তু পানিহাটির আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত ফেসবুক লাইভ এখানেই আমরা শেষ করছি। পরবর্তী আপডেটের জন্য নজর রাখবেন ফেসবুক আমাদের 7 নিউজের পর্দায়। যে কোনো খবরের সরাসরি আপডেটের পাশাপাশি বিভিন্ন খবরের লেটেস্ট আপডেট আমরা তুলে ধরি এবং অনেক দর্শক বন্ধুই আমাদের এই ফেসবুক লাইভের জন্য অপেক্ষা করে থাকেন, কারণ আমরা গত করোনা দ্বিতীয় ঢেউতেও কিন্তু এই হাসপাতাল সরকারি এবং বেসরকারি গোটা রাজ্যে নিরিখে হাসপাতালের আপডেট তুলে ধরতাম, কোথায় কত বেড সংখ্যা রয়েছে, যাতে সাধারণ মানুষের সুবিধা হয় যে পেশেন্ট নিয়ে গিয়ে তাদের অযথা হয়রানির শিকার হতে না হয়, আগে থেকে তারা বেড সংখ্যা জেনে যেতে পারেন। সেক্ষেত্রে আমরা কিন্তু আবার এই বেডের আপডেট দিতে শুরু করেছি। আপাতত যেহেতু করোনা সংক্রমণের হার অত্যন্ত ঊর্ধ্বমুখী, তাই আমরা দিনে দুবার এই আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা তার জন্য নজর রাখুন 7 নিউজের পর্দায়। অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তবে বারবার বলে রাখি, গত 1.5-2 বছর ধরে যে নিউ নর্মাল লাইফে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, মাস্ক, স্যানিটাইজার, নিরাপদ দূরত্ব বিধি, এইগুলো আপাতত বজায় রাখুন। ওমিক্রন নিয়ে অযথা আপনারা কেউ প্যানিক হবেন না। ওমিক্রন সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে যেমন ঠিক, আমরা যদি সেরকম ভাবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রোটেকশন নিই, আমরা যদি ভিড়ভাট্টা এড়িয়ে চলি, তাহলে কিন্তু ওমিক্রন থেকেও আমরা দূরত্ব বজায় রাখতে পারবো এবং করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে আসছে পড়েছিল সেই ঢেউটাও আটকাতে পারবো। শুধুমাত্র প্রশাসন নয়, প্রত্যেককে সচেতন নাগরিক হিসেবে সচেতনতা অবলম্বন করতে হবে। প্রশাসনের দিকে নজর রাখলেই শুধুমাত্র হবে না, ভিড় ভাট্টা এড়িয়ে চলতে হবে। বাজার হাট যেখানেই হোক যতটা সম্ভব আপনারা ভিড় এড়িয়ে চলুন। মাস্ক অতি অবশ্যই ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। বাচ্চাদেরকেও সাবধানে রাখবেন, কারণ বাচ্চাদেরও কিন্তু ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন। আর যেটা হচ্ছে বিষয়, কিছু বোঝা যাচ্ছে না যে ওমিক্রনের কোনো নির্দিষ্ট উপসর্গ এখনো ডাক্তারবাবুরা বলতে পারেননি। তাই শরীরে যদি কোনো রকম অস্বস্তি হয়, কখনোই মনে করবেন না যে সাধারণত শীতে বা আমাদের এই অস্বস্তিটা হয়েই
হয়েই থাকে বা আমার সাধারণ জীবনে এটা হয়েই থাকে, কোনো রকম অসুবিধা বা কোনো রকম অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। কখনোই কিন্তু নিজে ওষুধ খেতে যাবেন না বা নিজে চিকিৎসা করতে যাবেন না, ডাক্তারের পরামর্শ নিন। যে কোনো উপসর্গ কিন্তু ওমিক্রনের উপসর্গ হতেই পারে, এমনটাই চিকিৎসকেরা জানাচ্ছেন। সুতরাং অযথা ভয় পাবেন না বা অযথা গুজব ছড়াবেন না, প্রত্যেকে সচেতন হন, প্রত্যেকে নিজেদের মতো সচেতন হন। মাস্ক, স্যানিটাইজার, নিরাপদ দূরত্ব বিধি, তিনটে কিন্তু মেনে চলতেই হবে। নজর রাখুন 7 নিউজের পর্দায় পরবর্তী আপডেটের জন্য। জয় হিন্দ।